Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো আজকে আফটারনুন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন 5টা বাজে, আর বিকালের যা যা কাজকর্ম থাকে সেগুলোই করছি। সবার আগে দেখো গাছেদের একটু জল দিচ্ছি, আর তারপরে জামা কাপড় ঠাপড়গুলো তুলবো। এখনও দেখো আকাশে মানে পরিষ্কার আকাশ, এখন কিন্তু মেঘ ঠেক নেই, কিন্তু একটু পরেই যা জোর বৃষ্টি নামবে না, সে আর বলার মতো না। অবশ্য যা গরম পড়েছে, বৃষ্টিটার দরকার ছিল। আর বৃষ্টি হয়েই একটু পরে বাড়ি তো পুকুর হয়ে যাবে। তো কখন যে কি হচ্ছে না, এখন সত্যি বোঝা পুরো দায়। তো চলো, জল টল দেওয়া হয়ে গেছে। এই যে জামা কাপড় টাপড়গুলো ঘরে নিয়ে যাব, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাঁজ করে ফেলবো, আর যেগুলো একটু ভেজা ভেজা আছে ওগুলোকে মেলে দেবো, সারা রাতে ঘরে শুকিয়ে যাবে। তো চলো, কালকে না পরশু দিনের ব্লগে আমার কাছে দুজন দিদিভাই কি বন্ধু, যাই হোক, বোন বন্ধু দিদিভাই সব যে যাই হোক, দুজন আর কি দুটো প্রশ্ন করেছিলেন। তো সেই প্রশ্নের উত্তর দুটো দেবো আজকে। কালকের ব্লগেই দিতাম, আসলে যখন প্রশ্ন করেছো তখন অলরেডি আমার ব্লগটা বানানো হয়ে গেছিলো কালকে, তাই আর কালকে দিতে পারিনি। তো আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি ঠিক উত্তরটা দেবো একদিন পরে বা আগে, কোনো চাপ নেই, ঠিক দেবো। তার মানে এই নয় যে আমি তাদের ভুলে গেছি। তো যাই হোক, দেখো এখন বৃষ্টিটা শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি, আর বাড়ি পুরো পুকুর হয়ে গেছে। দেখো কত জল জমে গেছে, মানে ওয়েদারের কোনো ঠিকানা নেই। এই তো গাছেদের জল দিলাম, সারাদিন পরে বৃষ্টি হচ্ছে দেখে আর কি, সারাদিন রোদ্দুরে গরমে আর কি পেতে পুরো রয়েছে দেখে এখন প্রকৃতি এমন বৃষ্টি দিল, শুধু গাছ না, আমিও ঠান্ডা হয়ে গেছি। আর বৃষ্টি দেখে আমিও দেখো বসে পড়েছি একটু ভিজতে। তো সেটাই আর কি, বসে বসে ঠান্ডা হাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, আর বৃষ্টির এই ছিটেগুলো গায়ে যে মানে ছিটকে ছিটকে আসছিল, সে যে কী অনুভূতি। বসে বসে বৃষ্টি দেখছিলাম, একটু ভিজছিলাম, ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছিল। ছোটোবেলায় বৃষ্টি নামা মানেই দৌড়ে গিয়ে আর ভেজা বৃষ্টির জলে। তো সেটাই, কত স্মৃতি এখন মনে পড়ছিল, আর ফিরছিলাম বসে বসে বৃষ্টি দেখছিলাম, হাওয়া খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা। এসির হাওয়াকেও হার মানিয়ে দেবে প্রকৃতির এই ঠান্ডা হাওয়া, নিমেষে যেন পুরো পৃথিবীটা ঠান্ডা করে দিল। তো চলো কমেন্টের উত্তরগুলো দিই, আগে কমেন্টগুলো পড়ে নিই। সঞ্চিতা অধিকারী দাস 845 লিখেছে, কিভাবে ওয়াইটি স্টুডিওতে যারা আমার ভিডিও ফুল ওয়াচ করছে কিনা সেটা মানে বুঝতে পারবো, একটু বলে দাও যদি। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে নিচ্ছি। তো দেখো আমি তো এভাবে মুখে বললে তুমি বুঝতে পারবে না। তুমি এক কাজ করো, ইউটিউবে বা গুগলে সার্চ করো, এই সংক্রান্ত অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিও, তাহলেই বুঝতে পারবে তুমি কিভাবে কি দেখতে হয়। আমি মুখে দিলে, তুমি মুখে বলে দিলে আর কি, তুমি বুঝতে পারবে না। তুমি ওই ভিডিওগুলো দেখো, ওরা তো পুরো একদম ভালো করে বুঝিয়ে দেবে, দেখলে তুমি ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? আর আরেকজন হচ্ছে লাইফস্টাইল ব্লগ বাই কানিজ আমাকে জিজ্ঞেস করেছে, দিদি চাটনিটা বানানোর পরিমাপটা যদি একটু বলে দাও, আর কতদিন রাখা যাবে চাটনিটা। সেদিনের
ব্লগে আমি দেখেছিলাম না আম টমেটো দিয়ে চাটনি করেছি। তো আমি দেখো আমি যেটুকু করেছি সেটুকুই তোমাকে বলতে পারবো। আমি করেছি 4টে টমেটো নিয়েছিলাম আর একটা আম নিয়েছিলাম আর 100 মতো গুড় ছিল আমার ঘরে, যেটুকু বেঁচে ছিল আর কি জিনিসপত্র সেই দিয়েই করেছি আমি। আর এই চাটনিটা তুমি ফ্রিজে যদি স্টোর করো তাহলে অনায়াসে 2-3 মাস চোখ বন্ধ করে রাখতে পারবে, আর অনেক দিন রাখা যায় এই চাটনিটা। আর যদি এটা চাটনি হিসাবে খাও মানে রেগুলার রোজ খাও তাহলে মশলা দিতে হবে না। যদি আচার হিসাবে খাও তাহলে ওই জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা এগুলো একটু শুকনো কলায় ভেজে গুঁড়ো করে 5 ফোড়ন একটুখানি দিয়ে নামানোর আগে আর কি মশলা চাটনিটার মধ্যে দিয়ে নামিয়ে নেবে, হয়ে যাবে। আর চাটনিটা টমেটো দিয়ে আম দিয়ে একদম হাই ফ্লেমে ওটাকে চাপা দিয়ে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে গুড় টুড় দিয়ে গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। দেখবে ওটা দিয়েই জল বেরিয়ে যাচ্ছে। আলাদা করে এক্সট্রা জল দেবে না তাহলেই কিন্তু চাটনিটা ভালো থাকবে। জল দিলে কিন্তু চাটনিটা জল কেটে যাবে, ভালো হবে না। আর ওটা দিয়েই জল বেরিয়ে যাবে, জল দেওয়ার দরকার হবে না। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর বড়মশাই দেখালাম তো সংসারে প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে। আর আজকে অন্য কিছু না গ্রিন টি করবো, তো সেটাই বসিয়ে দিলাম। গ্রিন টিটা চাপা দিয়ে একটু ভিজুক, ততক্ষণ আমি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো জায়গা মতো ঢেলে নিচ্ছি দেখো। আর এই যে এখন দেখো গ্রিন টিটাও ছেঁকে নিয়েছি। তো চলো এখন আমরা চা খেয়ে নেবো, সন্ধ্যাবেলার টিফিন খেয়ে দিয়ে তারপরে আমি আটাটাও মেখে রেখে দিয়েছিলাম আর সেটা এখন রুটিও করে নেবো দেখো। তো আজকের ভিডিওটা একদমই ছোট্ট। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর এই রুটি করে তারপরে কিন্তু গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে রাখি আমি প্রত্যেক দিন। আজকে আর তরকারি না, আজকে বড়মশাই আম নিয়ে এসছে, আমটা দেখাতে ভুলে গেলাম। তো আমটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি ভালো করে আবার ভিজিয়েও দেবো। আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে কলা দিয়ে এই হবে আজকে আমাদের ডিনার। আর সাথে আছে মিষ্টি। তো আমটা যদি ভিজিয়ে রাখা যায় না, আম থেকে যে কষটা বেরায় সেটা দিয়ে অনেক সময় দেখা যায় মুখে ঘা হয়ে যায়, ঠোঁটের সাইডে সাইডে ঘা হয়ে যায়। তো ভিজিয়ে রাখলে ঘা হওয়ার চান্সটা আর কি থাকে না। তো দেখো গ্যাসটা পুরো পরিষ্কার করে দিয়েছি এখন। আর চলো আমটা ভিজিয়ে মানে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু ভিজিয়ে রাখবো, খাওয়ার আগে কেটে নেব। তো এই তো ছিল আমার বিকেল 5টা থেকে রাত্রির 11টা পর্যন্ত রুটিন। আমার এই ছোট্ট সংসারটাকে এইভাবেই আমি পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি, মাই ইভিনিং টু নাইট রুটিন। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে।